নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? না, নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিউজ ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সহেলির বিয়ে। তো আগের দিন তো ব্লগ দেখেইছেন আশা করি। এই আগের দিন মেহেন্দি টেহেন্দি করে সব কিছু করে ভোর 5:30টার সময় ঘুমালাম। আজ এখন বাজে 8:30। তো এবার একটু রেডি হব, সহেলি রেডি হচ্ছে, ওকেও একটু রেডি করানোর আছে, কারণ ওর আজকে আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে যেমন পরপর নিয়ম থাকে সব কিছুই রয়েছে। তো আশা করি সব কিছুটাই শেয়ার করবো, দেখতে থাকুন, ভালো লাগবে। আর আমি সবে ঘুম থেকে উঠে, মানে ঘুম এখনও চোখ থেকে ছাড়েনি, এই জন্য আমার এরকম চোখের অবস্থা। এখানে শুয়ে আছে সায়ন্তিকা, আর এই যে সহেলি এখনও নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমি, বন্ধুগণ, আমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দেখতে থাকুন। এইবার সহেলি এখন সকাল সকাল উঠেই এবার শাড়ি পরা শুরু করে দিয়েছে, কারণ এখন হবে ওর আশীর্বাদ। এখন না, কিছুক্ষণ পরে কৃষ্ণদার বাড়ি থেকে সবাই আসবে আশীর্বাদ করার জন্য। তো ওকে এবার রেড শাড়িটা একটু ধরে দিলাম। এবার আমাদের ক্যামেরার পেছনে আছে এই যে ইনি আমাদের সায়ন্তিকা ম্যাডাম, ও আজকে ক্যামেরা ধরেছে। আমার ক্যামেরা না, ফোন ক্যামেরা, যাই হোক। সহেলি এখানে শাড়ি পরাটা রেডি, শাড়ি পরে নিয়েছে। এবার ও একটু নিজে নিজে সাজুগুজু করে নিক, ততক্ষণে আমি একটু রেডি হওয়ার চেষ্টা করি, কারণ আমার অবস্থা ভীষণ খারাপ, একদমই ঘুম চোখ থেকে ছাড়ছে না। কালকে থেকে দু চোখের পাতা একবারও এক করিনি এখনও। হ্যাঁ, তো সহেলিও জেগেছিল, তো আমি সারাক্ষণ সারা রাতটা বসে বসে ওর হাতে মেহেন্দি করেছি। যাই হোক, স্নান না করলে আমার মনে হয় ঘুম ছাড়বে না। তো আগে খাওয়া দাওয়া করে নিই, সহেলিকেও খেতে বললাম, ও খাবে না কারণ ও তো বিয়ে, তাই। আমি বাড়ি যাচ্ছি, স্নান করে রেডি হয়ে আবার আসবো গায়ে হলুদের জন্য। ঠিক আছে। তো এবারে ও বাড়ি চলে যাবে, ও রেডি হয়ে আসবে, আমি ততক্ষণে এখানে রেডি হয়ে নেব। আর এইদিকে দিদা, সহেলির বাড়ি থেকে সবাই আর কি, এটা দিদা দাদু, এরা সবাই রেডি হয়ে গিয়ে এখন যাচ্ছে কৃষ্ণদার বাড়িতে কৃষ্ণদাকে আশীর্বাদ করার জন্য। আর কৃষ্ণদার বাড়ি থেকে এখনও কেউ আসেনি, ততক্ষণে এরা যাক, আর আমি স্নানটা এদিকে সেরে নিই। আর এই ভিডিওটা করেছে সহেলি, এই ভিডিও ক্লিপটা নিয়েছে। এখন আমি স্নান করে নিয়েছি, আর দাঁড়ান দেখাই আপনাদের আমি কি পরবো। আর আমার চোখের অবস্থা তো ভীষণ খারাপ। ঠিক আছে, আমি স্নান সেরে নিয়েছি, সবে মাত্র স্নান করে আসলাম, আর এই চোখের তলাটা পুরো কালো কালো হয়ে গেছে। যাই হোক, কালো কালো হবেই, বান্ধবীর বিয়ে বলে কথা। তো আর এই শাড়িটা বের, এই হলুদ শাড়ি, গ্রিন ব্লাউজ, এগুলোই পরবো। তো চলুন ঝট করে পরে নিই, তারপরে আপনাদের সঙ্গে গায়ে হলুদে দেখা হচ্ছে। সাজুগুজু করে পুরো রেডি, এখন যাচ্ছি সহেলির ফটোশ্যুট হচ্ছে যেখানে, সেখানে। চলুন যাই। এখন আমি এসেছি একটা ফাঁকা মাঠের মধ্যে। এখানটা জায়গাটা এতটাই সুন্দর জানেন, এত ভালো ছবি উঠবে না। ওই কয়েকটা বৌদি মিলে, সবাই মিলে আমরা এখানে ওর সাথে ছবি তুলতে এসেছি। আর এই যে আমাদের আশা বৌদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তো এখানে কয়েকটা ছবি তুললাম, এবার বৌদিদের সঙ্গে এখন ছবি উঠছে। আর কত সুন্দর সুন্দর ভিডিও করেছি জানেন, আর যে ভিডিওগুলো কবে পাবো তা জানি না। আর এই যে ক্যামেরাম্যান দাদারা ছবি তুলছে, আর আমি এখানে বসে বসে দেখছি। বেশ ভালো আজকে ওয়েদারটা জানেন, বেশ মেঘলা মেঘলা রয়েছে, একদমই গরম লাগছে না, খুব ভালোই ওয়েদার রয়েছে। এবার বিকেলবেলা কি হবে সেটাই দেখা। আর এই যে বোনটা বসে বসে আলপনা দিচ্ছে সুন্দর করে, আর আমি এসে ছবি তুলে এসে তারপরে ওকে এখন পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম, কারণ সবাই বললো আলতা পরতে, আর আলতা পরাতেই ভুলে গিয়েছিলাম। আর আমার হাতের মেহেন্দিটা দেখুন তো কেমন হয়েছে। বাঁ হাতেরটা আমি নিজেই করেছি, আর এই ডান হাতেরটা ওই যে অতসী ছিল, আমার ভিডিওতে দেওয়া আছে দেখবেন, ও করে দিয়েছে। ও তো দারুণ সুন্দর মেহেন্দি করে। তো ডান হাতেরটা তো আমি পারলাম না, সেই জন্য ও করে দিয়েছে, ওর সময় ছিল না, ও নাহলে আমার দুটো হাতেই মেহেন্দি করে দিত। তো এইবার সহেলি আশীর্বাদের জন্য বসেছে, ওর শ্বশুরবাড়ি থেকে সবাই লোক চলে এসেছে, আর এই দিকেও চলে এসেছে ওর শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব নিয়ে সবাই। মাথায় হাতটা রাখবে, আর এটা ফাঁক করুন, আপনার মুখ দেখা যাচ্ছে না। দেখি সামনে
কাকিমা এখানে রাখা দাও। সত্যিকারের মাছ এটা নাকে পড়ে এইদিকে গায়ে হলুদের সমস্ত কিছু রেডি। ও আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর এবার ও সাজুগুজু করে নিয়েছে গায়ে হলুদের। আর আমি এখানে এসেছি তত্ত্ব থেকে, ওই কৃষ্ণদাদের বাড়ি থেকে যে হলুদটা পাঠিয়েছিল সেই হলুদটা নিয়ে। তারপরে এবার ছবি করে যা করা করবে। আজকে ছবিটা এইদিকে আমাদের বাপ্পারা তো রং মেখে না, হলুদ মেখে একদম ভূত অবস্থা। তো এইদিকে আমাদের গায়ে হলুদ কমপ্লিট, 3বার যে গায়ে হলুদ হতে হয় কমপ্লিট। এবার এই যে এই নিয়মটা চলছে এখন। এখন হচ্ছে সমস্ত ওরা মিলে এখানে খই ভাজা চলছে। দেখুন কি সুন্দরভাবে খইটা ভাজা হয়। এইটা আর কি করতে হয় জানেন তো, এরপরে এসে সবাই যখন সয়লিকে স্নান করিয়ে নিয়ে চলে আসবে, তারপরে সবাই মিলে এসে এগুলো খেতে হয়। তো সব ওদেরকে এইগুলো আর কি দিতে হয়, তো দেখতে পাবেন। আর এই ব্যাপারটা দেখুন না কি সুন্দর, সবাই মিলে একসঙ্গে বসে বসে খই ভাজা চলছে। আর এটা হচ্ছে সহেলির ওই ফলাহার খেতে হয়, ও তো খেলো না। এখন ওটাই তো আমার সবচেয়ে ফেভারিট জিনিস, যেটা আমি আর সায়ন্তিকা এখন বসে বসে খাচ্ছি। এর পরের পর্ব তোর। এখন আমরা সবাই মিলে এবার বেরিয়েছি ওকে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য। ওই যে সামনেই ঘাট আছে না, ওই যে সোমনাথ দাদার বিয়ের সময় যেখানে যাওয়া হয়েছিল সবাই মিলে, তো সেখানেই যাচ্ছি। এই যে আমাদের সোমনাথ দাদার নতুন বৌদি, কি সুন্দর লাগছে সাজুগুজু করে। হ্যাঁ, তো এবার সবাই মিলে যাচ্ছি শৈলীকে স্নান করানোর জন্য। তো আপনারাও চলুন আমাদের সাথে। তো এসে দেখি পুকুরের জলটা তো ভীষণ খারাপ অবস্থা, পানা টানা হয়ে গিয়েছে। তো এখানে কী সব নিয়ম কানুন রয়েছে, ওটা করতে হয়, করে আবার বাড়ি গিয়ে স্নান করতে হবে ভালো করে। তো এখানে এই যে ঠাকুর বানিয়েছে, প্রথমে ওই কি জল ষষ্ঠী না কি বলে, সেই ঠাকুর বানিয়েছে এখানে। সেইটাকে এখানে ভালো করে পুজো দেওয়ার পর, এখানে আবার বরণ করার পর তারপরে এবার বাড়ি যাবে। বাড়ি গিয়ে আবার ভালো করে স্নান করতে হবে, কারণ পুকুরের জলের অবস্থা ভীষণ খারাপ এখানে। তাই শুধু ওই একটু নিয়মপালা করতে হয়, ওইটাই করে দেওয়া হচ্ছে।
কি হবে প্রপোজ? আর এইদিকে কি অবস্থা দেখুন, সোমনাথ দাদা দিদির আঁচলে একটা কি বড় একটা বড় ডাল এনে বেঁধে দিয়েছে গাছে, এইটাকেই টেনে টেনে নাকি নিয়ে যেতে হবে। কি অবস্থা সত্যি, এই ব্যাপারটা সবচেয়ে হাসি লাগে। সোমনাথ দাদার বিয়ের সময় যেমন ইট কাঠ সব কি সব বেঁধে দিয়েছিল, সহেলির বিয়েতে এইবার একটা বড় একটা গাছের ডাল নিয়ে এসে দিদির আঁচলে বেঁধে দিয়েছে। আর জানেন, সবে কৃষ্ণদা এখান থেকে স্নান করে গেল, কৃষ্ণদা মানে শৈলীর বর, তারও গায়ে হলুদ সেরে এই যাওয়ার পরে তারপরে আমরা এসেছি ওকে স্নান করানোর জন্য। আর একই জায়গায় তো, সেই জন্য আবার লক্ষ্য রাখা হয়েছিল যে বর স্নান করে যাওয়ার পরে তারপরেই, না হলে একসঙ্গে চলে আসলে তো আবার দুজনের দেখা হয়ে যাবে। তো যাই হোক, এবার বাড়ি এসে এই যে ওরা মিলে ওই যে খইটা ভাজছিল না, খই আর মিষ্টি সবাইকে দিতে হয়। এইবার গায়ে হলুদের পালাও শেষ, এখন এবার আমরা সবাই মিলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে এখনো খেয়েছিলাম না। তো গায়ে হলুদ শেষ করে ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এইবার এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর দেখছি পুরোটা মেঘ করে আসছে, এবার কি যে হবে সন্ধেবেলা ভগবান জানে সত্যি। আর এই যে এটা সেলফি জোন, আর ওখানে সব স্টলগুলো বসানোর জায়গা করা হয়েছে। চলুন এবার ঝটপট খেয়ে নিই, ভীষণ জোরে খিদে পেয়েছে। এই যে সায়ন্তিকা আর আমি পাশাপাশি এখানে বসেছি, চলুন খেয়ে নিই ঝটপট করে। আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে আসছে এবারে, কারণ এত ঘুম পাচ্ছে আর এত মাথাটা যন্ত্রণা করছে কি বলবো। তাই একটুখানি শুধু ডাল আর একটু ভাত মেখে খেয়ে আর চলে এসেছি। আর এইদিকে দেখুন আমাদের বাচ্চু দাদা, সত্যি এদের গল্পের আর শেষ হয় না। সবাই কোথায় কী নিয়ে ব্যস্ত, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার নিজের কাজ ছেড়ে যাচ্ছে, ফোনে কথা বলছে। আর সহেলিকে এখানে সবাই সাজাতে চলে এসেছে, যারা পার্লার থেকে সাজাতে আসবে দিদি দুটো। আবার এইদিকে উনিও চলে এসেছেন, যিনি ওই রেজিস্ট্রি সই সাবত করানোর জন্য এসেছিলেন। তো এটা করে তারপরে ও সাজতে বসলো। টাটা। এইবার আমরা দুজনে যাচ্ছি বাড়িতে, ওকে এবার সাজুগুজু করাতে বসে গেছে। আমরা দুজনে একটু হেঁটে হেঁটে যাব, ও তারপরে সামনেই বাড়ি সায়ন্তিকার, ও বাড়িতে ঢুকে গেলে তারপর আমি ওখান থেকেই অটোতে উঠে পড়বো। আর ওই যে ওদের শিবতলা ছাড়িয়ে আসলাম, আর এই যে এটা ছেলের বাড়ি এখানে, এটা এই যে আলোটা জ্বলছে এটা ছেলের বাড়ির পক্ষ থেকে আলোটা জ্বলছে। তো চলুন যেতে যেতে আপনাদের দেখাই ছেলের বাড়িটা। তো সামনাসামনি একদম কাছাকাছি, এই বাড়ি থেকে হাঁক দিলে ওই বাড়িতে শোনা যাবে। ওই যে সবাই দাঁড়িয়ে আছে, এই যে এত আলো, এই ভেতর দিকে ঢুকে গিয়ে এখানেই হচ্ছে কৃষ্ণদার বাড়ি। তো আমরা এখানেও দেখে নিলাম ছেলের বাড়িতে কীরকম সাজিয়েছে। আমি সায়ন্তিকাকে আস্তে আস্তে ওটাই বলছিলাম যে চল একবার ঘুরেই আসি, দেখি কৃষ্ণদা কি করছে। তো এটা বলতে বলতে আমি ওকে বাড়িতে ওখানে ছেড়ে দিয়ে আর আমি অটোয় উঠে চলে আসলাম বাড়িতে। এসে এবার একটু ড্রেসটা চেঞ্জ করব, শাড়ি টাড়ি একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলা সাজুগুজু করে যাব। এর মধ্যেই আবার শৈলী আমাকে ফোন করেছে, কারণ ওর জন্য আবার একটা নতুন টায়রা নিয়ে যেতে হবে। যেটা নিয়েছে ওটা ঠিক ভাল লাগছে না ওর মুখের সাথে, যার জন্য আমি আবার ড্রেস চেঞ্জ করে গিয়েছিলাম বাজারে। আর ওই টায়রাটা কিনে আগে থেকে বাপ্পা দাদার হাতে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার সাজুগুজু করে যেতে যেহেতু দেরি হবে। তো এখন বাজে সন্ধেবেলা, এই যে এসেছি ওর বাড়িতে। ও রেডি হয়ে গেছে, কেমন লাগছে দেখে নিন ওকে, তারপরে বলবো সব ইনসিডেন্টটা সেই বিকেল থেকে এখন পর্যন্ত কি হয়েছে। আগে ওকে দেখে নিন কেমন সুন্দর লাগছে, আমি তো দেখে পুরো ওকে অবাক হয়ে গেছি, যা সুন্দর লাগছে। তো হচ্ছে এই যে রাস্তার অবস্থা দেখেছেন তো, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কি ভীষণ বৃষ্টি হয়েছে, যার জন্য ভেবেছিলাম ওর বিয়েতে আমার হয়তো আর আসাই হবে না, কারণ আমাদের এখানে রাস্তার অবস্থা এত খারাপ বৃষ্টিতে। কারণ আমাদের এখানে ওই জল আসার জন্য পাম্পের সমস্ত কিছু লাইন হচ্ছে, যার জন্য রাস্তা পুরো ভাঙা আর কাদাতে যা অবস্থা। প্রায় 1 ঘন্টা পুরো টানা বৃষ্টি হয়েছে। আর জানেন তো আমাদের এখানে একটু বৃষ্টি হলেই ব্যাস অমনি লাইট অফ, কারেন্ট থাকবে না। তো আমি তো আর সাজতেও পারিনি, কিছু নয়, অনেক কষ্ট করে এমার্জেন্সির আলো জেলে সেজেছি। তারপর সাজাগুজা হয়ে যেতে অনেকক্ষণ পরে তারপরে কারেন্ট আসলো, যখন আমার পুরো সাজাগুজা সব কমপ্লিট। তারপরে সায়ন্তিকার বাবা কাকু আমাকে আনতে গিয়েছিল।
আর আমার মা বাবা তো যেতেই পারলো না, এত কাদাতে বৃষ্টিতে স্কুটি নিয়ে যেতে হতো। আর যা মানে রাস্তা খারাপ, এখানে আমাদের এখান থেকে তো অটো চলে, কিন্তু তখন অটোও বন্ধ হয়ে গেছে। সে যে কী অবস্থা হয়েছিল আমাদের, নাজেহাল বলার মতো নয়। তো অনেক কষ্ট করে, মা পাপা তো গেলই না, আমি আর বোন মিলে এসেছিলাম। আমাকে সায়ন্তিকার বাবা কাকু আনতে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম ওর বিয়েতে সত্যি আর আসা হবে না, তাই ভগবানের একটু কৃপা করেছিল, বৃষ্টিটা থেমেছিল, তখনই কাকু আমাকে আনতে গিয়েছিল। তো এখন আমার এইদিকে বন্ধুরাও চলে এসেছে, সবাই মিলে শৈলীর ওখানে দেখা করে ওকে আমরা বন্ধুরা মিলে আর একটা গিফট করেছিলাম, তো সেটা দিয়ে এখন সবাই মিলে এসেছি এখন ফুচকা খেতে। আমরা এখানে বন্ধুরা মিলে এবার চট করে ফুচকাটা খেয়ে নিলাম, নিয়ে এবার এসেছি বর দেখতে। তো ওখানে এবার বরের এন্ট্রি দেখে চট করে আবার খাবার এখানে চলে এসেছি, কারণ ওরা সবাই বেশিক্ষণ থাকবে না, চলে যাবে বাড়িতে, তাই ওদেরকে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে গেলাম। আর বোনও বাড়ি চলে যাবে, ওকে সুমন বাড়ি দিয়ে আসবে, তারপরে ও বাড়ি যাবে, তাই আগে আগে খেয়ে নিলাম। আর মেনু কার্ডটা নিশ্চয়ই দেখেই নিয়েছেন, চলুন এবার চট করে খেয়ে নেওয়া যাক। তোর গিন্নি বলি তো গিন্নি লাগছে তোকে। তো এইবার আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবার চলুন যাই একটু বিয়ের ওইদিকে যাই। এই কাদার মধ্যে বারবার এদিক আর ওদিক করছে, একবার উল্টে পড়লে একদম সব সাজুগুজু শেষ। আর হ্যাঁ, চলুন দেখিয়ে দিই আপনাদের এই যে খাবার এখানের ডেকোরেশনটা, এখানেও খুব সুন্দর সাজিয়েছিল, আর পুরো রাস্তাটা এরকমভাবে লাইট দেওয়া ছিল, ভীষণ সুন্দর সাজিয়েছে। তো চলুন ছুটতে এবার যাই, ওখানে বিয়ে শুরু হয়ে গেল মনে হয়। এসে দেখি এই যে সহেলির 7 পাক চলছে। তো চলুন, ভীষণ মজা হয়েছে এখানে, দেখতে থাকুন। জাগাও, এই জাগাও, যাই বু জাগাও। ওই দাদা, ও দাদা তোমার চম্পকনগরী হতে এলো বর মাথায় দিয়ে, হাতে না তলায় পাতা আছে, তাতে আছে আলপনা। বর এসে দাঁড়িয়েছে ঠিক চাঁদের কোনা, বরের মালা দেখে কোণে সারাদিন উপোস করে চলে যাচ্ছে। কোথায় গেলে ওরা সব চলে। এই পর্যন্ত মান্না বাবু সমাগম হয়, বাইরে নাইলে না পক্ষে 2-3 বার
তিনবার ডাকো। বেশি বললে তো ওদেরকে এইরকম দেখে আমরা সবাই সত্যি ভীষণ হ্যাপি, সত্যি অনেক অনেক খুশি তোদের দুজনকে এইরকমভাবে দেখে রে। কারণ ওরা অনেক স্ট্রাগল করেছে দুজনে, কবে থেকে বিয়ে হবে হবে করে, হ্যাঁ নানান রকম প্রবলেমের মধ্যে পড়েছে। তো 8 বছরের সম্পর্ক ওদের শেষমেশ পূর্ণতা পেল। আর আমি তো ভীষণ খুশি, আর একটু কষ্টও হচ্ছে, প্রিয় বান্ধবী চলে যাবে বলে কথা, তবুও বেশি দূরে তো যাচ্ছে না, একদম বাড়ির কাছেই থাকছে, যখন ইচ্ছা হবে তখনই চলে যাব, এটা ভেবেই ভীষণ মজা লাগছে। আর তোদেরকে এরকম দেখেও খুব ভালো লাগছে। তোরা খুব ভালো থাক, সুখে থাক, অনেক শান্তিতে থাক, আর বিবাহিত জীবন অনেক সুন্দরভাবে কাটুক তোদের। আর হ্যাঁ, সিঁদুর পরে ওকে কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। তো শেষমেশ এইবার ওদের বিবাহ সম্পন্ন হলো। আমার দিক থেকে ওদের জন্য অনেক অনেক ব্লেসিং, আর আপনারাও অনেক ওকে আশীর্বাদ করুন যেন ওর বিবাহিত জীবন ভালো করে সুখে শান্তিতে কাটাতে পারে। তো এইবার হচ্ছে ঘর ঘেরার পালা। আমরা সবাই মিলে এই যে এসেছি ঘর ঘেরার জন্য, দরজা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আর এখানে তো ভীষণ মজা হয়েছে আমাদের। তারপরে এই যে ঘর ঘেরা শেষমেশ শেষ হলো, বরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এখন একটু দেখিয়ে দিচ্ছি আমাকে, কারণ আমাকে তো একবারও ভালো করে দেখানোর সুযোগই পাইনি আপনাদের। আমার কিন্তু লিপস্টিক খেয়ে নিচ্ছি, খাবারের সঙ্গে লিপস্টিকও খাওয়া হয়ে গেছে। তো এখানে সব কিছু শেষ, ক্যামেরাম্যানও এখন ব্যাগ গোছাচ্ছে বাড়ি যাওয়ার জন্য, আর সহেলি এই যে এখন ঘুরছে এদিক সেদিক করে। এবার ওর সাজগুজুগুলো খুলতে হবে। এবার ওই সবাই ভিডিও দেয় না ফার্স্ট নাইট বিয়ের পরে, এই যে আমার আর সহেলির এটা লাস্ট নাইট, আবার কবে একসঙ্গে কাটাবো জানি না। হ্যাঁ, তো এবার আমি ওর সাজুগুজুগুলো খুলে দিই, চলুন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করি নাকি, দেখা হবে আবার ওর বিদায়ের ভিডিও, রিসেপশন ভিডিও, অষ্টমঙ্গলের ভিডিও, এখন অনেক ভিডিও রয়েছে। তো আপনারাও আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন কেউ বাসর জাগার মতো অবস্থায় নেই, সবাই যে যার বাড়ি চলে গেছে, আর আমাদেরও ভীষণ অবস্থা খারাপ। তো ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।